ক্রিম বা লোশন ব্যবহার করে গোপন অংশের লোম স্থায়ীভাবে উঠানো যাবে কিনা? ছেলেটা কি রূপার চেইন গলায় দিতে পারবে? গেঞ্জি পরে উজু করলে উজু হবে কিনা? কেউ যদি আত্মহত্যা করে মারা যায় তাহলে কি সে কখনো জান্নাতে যেতে পারবে না? রোজা রাখা অবস্থায় রক্ত দেওয়া যাবে কিনা? টেরা চোখ অপারেশন করে স্বাভাবিক করলে কি গুনাহ হবে? পশু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবে করলে যদি গলা দুই ভাগ হয়ে যায় তাহলে কি খাওয়া জায়েজ হবে? কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে কিনা? রান্নার কাজে গরুর গোবর দিয়ে তৈরি জ্বালানি ব্যবহার করে থাকে, এটা কতটুকু সঙ্গত? অপবিত্র অবস্থায় মুরগি বা এরকম কোনো কিছু জবাই করা যাবে কিনা? কোনো ভালো কাজ করে তার বিনিময়ে সুস্থতা কামনা করা যাবে কিনা? সহবাসের পর গোসল না করে শুয়ে থাকলে কি গুনাহগার হবে? বিয়ের সময় আমার মনে হয় আমার ওযু ছিল না, এখন আমি কি করার আছে? যে মেয়েরা ছেলেদের তালাক দিয়ে চলে যায় এবং কাবিনের টাকাও নেয়, তাদের সম্পর্কে ইসলাম কি বলে? বোনকে কি দিদি বলে টাকা যাবে? কাছের মেহেদি কি পায়ে দেওয়া যাবে কিনা? অবৈধ গ্যাস লাইন দিয়ে রান্না করা জায়েজ হবে কি? ওযুর শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে পরে মনের পর করণীয় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে আঙ্গুল চুমুক খেয়ে চোখ মোছার হুকুম কি? কেউ উপকার করার পর সেটা নিয়ে খোঁটা দেওয়া কি জায়েজ আছে? অবিবাহিত সন্তান যদি জিনায় লিপ্ত হয় তাহলে এতে কি মা বাবার গুনাহ হবে? ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা যাবে কিনা? মাওলানা শব্দের অর্থ কি? হুজুরদের নামের আগে মাওলানা কেন লাগানো? বিয়ের সময় মোহর দেয়া কি ফরজ? কবরস্থানে খারাপ কোনো জিন বা পরী যে মানুষের ক্ষতি করে এই ধরনের কিছু থাকে? চলুন তাহলে আমরা প্রবেশ করি আপনাদের প্রশ্নোত্তরের আলোকিত ভুবনে। আশিকুজ্জামান লিখেছেন, ছেলেটা কি রূপার চেইন গলায় দিতে পারবে এবং রূপার আংটি হাতে দিতে পারবে? রূপা ব্যবহার করা ছেলেদের জায়েজ আছে? রাহিম এসকে লিখেছেন, আমি ইন্ডিয়া থেকে বলছি, গায়ে শুধুমাত্র গেঞ্জি পরে উজু করলে উজু হবে কিনা? হবে, কোনো অসুবিধা নেই। এমডি আরিফুর রহমান আপনি লিখেছেন, কেউ যদি আত্মহত্যা করে মারা যায় তাহলে কি সে কখনো জান্নাতে যেতে পারবে না? না, কখনো জান্নাতে যেতে পারবে না এমন কোনো কথা নেই। আল্লাহ তাআলা তাকে মাফ করে জান্নাত দিতেই পারে। সেজান তালুকদার আপনি লিখেছেন, রোজা রাখা অবস্থায় রক্ত দেওয়া যাবে কিনা? রক্ত দেওয়া যাবে, তবে যদি রক্ত দেওয়ার ফলে এত রক্ত দেয় যার ফলে তিনি দুর্বল হয়ে রোজা ভেঙে ফেলতে হতে পারে, এরকম পর্যায়ে যদি চলে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে দেওয়া যাবে না। নরমালি এক ব্যাগ রক্ত দিলে তার কিছুই হয় না, ফর এক্সাম্পল দিতে পারেন তিনি, কোনো অসুবিধা নেই। তাসনিম বিশ্বাস আপনি লিখেছেন, টেরা চোখ অপারেশন করে স্বাভাবিক করলে কি গুনাহ হবে? না, এটা তো একদম ত্রুটি। শরীরে কোনো ত্রুটিকে সংশোধন করলে সেটা আল্লাহর সৃষ্টির পরিবর্তনের যে নিষিদ্ধ বিষয় আসে তার আওতায় পড়বে না। এমনি শাহিন আপনি লিখেছেন, পশু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবে করলে যদি গলা দুই ভাগ হয়ে যায় তাহলে কি খাওয়া জায়েজ হবে? জায়েজ হবে, কোনো অসুবিধা না। আমাদের অনেকে মনে করেন যে দুই ভাগ হলে খাওয়া জায়েজ না, এরকম সঠিক নয়। তবে হ্যাঁ, ইচ্ছাকৃতভাবে দুই ভাগ করা জায়েজ নয় এবং সুন্নাহ নয়। আকরাম সরদার আপনি লিখেছেন, কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে কিনা? জায়েজ নাকি মাকরু না হারাম? কাঁচা পেঁয়াজ খাওয়া জায়েজ, তবে মসজিদে যাওয়ার আগে কাঁচা পেঁয়াজ খেয়ে যাওয়া এটা মাকরু, কারণ তখন সেই দুর্গন্ধে ফেরেশতাদের কষ্ট হয়, মানুষের কষ্ট হয়। এসে তালুকদার আপনি লিখেছেন, গ্রামের অধিকাংশ মা বোন রান্নার কাজে গরুর গোবর দিয়ে তৈরি জ্বালানি ব্যবহার করে থাকে, এটা কতটুকু সঙ্গত? কোনো অসুবিধা নেই। গরুর গোবর তো আগুনে পুড়িয়ে ভস্ম করে ফেলা হচ্ছে, খাবারের মধ্যে তার ঢুকছে না, কোনো অসুবিধা নেই। আনিক হাসান আপনি লিখেছেন, অপবিত্র অবস্থায় মুরগি বা এরকম কোনো কিছু জবাই করা যাবে কিনা? কোনো অসুবিধা নেই, করা যাবে, এতে মুরগি খাওয়াও যাবে, কোনো অসুবিধা নেই। অপবিত্র অবস্থায় মুরগি জবাই করা যায়, তবে গোসল ফরজ হলে সেক্ষেত্রে উজু করে নিয়ে কাজগুলো করা ভালো, উজু ছাড়া করলেও জবে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। মাহমুদুল কবির লিখেছেন, কোনো ভালো কাজ করে তার বিনিময়ে সুস্থতা কামনা করা যাবে কিনা? করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। কোনো ভালো কাজ করে তার বিনিময়ে সুস্থতা আশা করা যেতে পারে যে আল্লাহ তাআলার বিনিময়ে আপনি আমাদেরকে সুস্থতা দান করুন। নেক আমলের বিনিময়ে আল্লাহ তাআলার কাছে যে কোনো কিছু চাওয়া যায়। রুমি আইডি থেকে আপনি লিখেছেন, সহবাসের পর গোসল না করে শুয়ে থাকলে কি গুনাহগার হবে? শুয়ে থাকাটা অনুত্তম, এতে কোনো বড় গুনাহ হবে না, কিন্তু উত্তম হলো গোসল ফরজ হলে ওযু করে তারপর শোয়া। এমডি সুরুজ আইডি থেকে লিখেছেন, আমার বিয়ের সময় আমার মনে হয় আমার ওযু ছিল না, এখন আমি কি করার আছে? বিয়ের সময় ওযু ছিল না তো টেনশনের বিষয়, এখন ওযু করে নেবেন, ওযু করে নামাজ পড়বেন, বিয়ে হয়ে গেছে আল্লাহর রহমতে, কোনো অসুবিধা নেই। বিয়ের সময় ছেলে মেয়ের ওযু থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, ওযু না থাকা অবস্থাতেও বিয়ে হয়ে যায়, কোনো অসুবিধা নেই। নূর নবী আপনি লিখেছেন আইডি থেকে, যে মেয়েরা ছেলেদের তালাক দিয়ে চলে যায় এবং কাবিনের টাকাও নেয়, তাদের সম্পর্কে ইসলাম কি বলে? মেয়েরা যদি তালাকের উদ্যোগী হয়, তালাক চায়, তাহলে সেক্ষেত্রে তারা মহারণা নিয়ে যাওয়ার অধিকার তাদের আসলে নাই, যদি করে তাহলে সেক্ষেত্রে তারা গুনাহগার হলেন। এরপরে ম্যাঘ কন্যা আইডি থেকে আপনি লিখেছেন, বোনকে কি দিদি বলে ডাকা যাবে? এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হিন্দুদের কোনো বিশ্বাসের সাথে কোনো সম্পর্ক আছে কিনা আমি জানি না, যদি না থাকে তাহলে সেক্ষেত্রে দিদি বলাতে কোনো অসুবিধা নেই। যদি বোনকে মানে অপর শব্দ দিদিতে বোঝানো যায়, কোনো অসুবিধা নেই। এমদাদুল হক লিখেছেন, গাছের মেহেদি কি পায়ে দেওয়া যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। মেহেদি তো গাছেই ধরে, অতএব মেহেদি তো পায়ে দিতে পারে না। অনেকে মনে করেন যে মেহেদি যেহেতু চুল বা দাড়িতে ব্যবহার করতে হয় অতএব এটা পায়ে দেওয়া যাবে না, তাদের ধারণা ভুল, কারণ চুল বা দাড়িতে তো আমরা তেলও লাগাই, তাহলে সেটাকে আমরা পায়ে দিতে পারবো না। মাহমুদা মিলন আপনি লিখেছেন, অবৈধ গ্যাস লাইন দিয়ে রান্না করা জায়েজ হবে কি? গুনাহের কাজ এটা, তবে সে রান্না করা খাবারটা যদি মৌলিকভাবে হালাল থাকে, হালাল উপার্জন দিয়ে করে, তাহলে খাবারটা খাচ্ছেন, সে খাবারটা হারাম খাচ্ছেন এটা বলা যাবে না। তবে আপনি এই খাবার প্রস্তুত করতে যে হারামের আশ্রয় নিয়েছেন, এটা এক ধরনের উপার্জনের সে অংশটুকু হারাম হয়ে গেল। ইসমাইল বিজয় এর দিকে আপনি লিখেছেন, ওযু শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে পরে মনের পর করণীয় কি? তখন তো বিসমিল্লাহ আসলে শুরু থেকে বলতে হয়, পরে পড়লে আর কি করবেন? এর জন্য বিশেষ কোনো কারণে ভাত খাওয়ার শুরুতে বা খাবার খাওয়ার শুরুতে বিসমিল্লাহ ভুলে গেলে বিসমিল্লাহি আউয়ালহু ওয়া আখিরাহু এরকম বলার শিক্ষা হাদিসে আছে। ওযুর ক্ষেত্রে এরকম কোনো বিশেষ নির্দেশনা আমার জানা নেই, যার কারণে বিসমিল্লাহ যদি পড়ে বলতে চান, যখন মনে আসবে তখন পড়ে নিতে পারেন। জসিমউদ্দিন আপনি লিখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে আঙ্গুল চুমুক খেয়ে চোখ মোছার হুকুম কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরূদ পাঠ করতে হয়, তার নাম শুনলে আঙ্গুল চুমুক খেয়ে
সে আঙ্গুল চোখ মুছার কোন নির্দেশনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে যাননি। তিনি তার নাম শুনলে কি করতে হবে সেটা আমাদেরকে বলে দিয়েছেন। তিনি দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন। এরপরে আবার নতুন করে তার নাম শুনলে নতুন কোনো কর্মসূচি আমরা যোগ করলে, কোনো কাজ যোগ করলে, যুক্ত করলে, সেটার কোনো দলিল না থাকলে সেটা বেদায়াতে পরিগণিত হবে। ওয়াহিদ নূর রাসেল লিখেছেন, কেউ উপকার করার পর সেটা নিয়ে খোঁটা দেওয়া কি জায়েজ আছে? না, কারোর উপকারের পর খোঁটা দেওয়া জায়েজ নাই। যদি উপকার করার পর খোঁটা দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেটা গুনাহের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। কারোর প্রতি কাউকে দান সাদকা করে তারপরে খোঁটা দিয়ে কিংবা খোঁটা দেওয়ার ফলে তিনি যে কষ্ট পেলেন এটা করে তোমাদের সাদকাকে, তোমাদের দানকে নষ্ট করুন, আল্লাহ তাআলা বলেছেন। অতএব এটা করা জায়েজ হবে না। জান্নাত আপনি লিখেছেন, অবিবাহিত সন্তান যদি জিনায় লিপ্ত হয় তাহলে এতে কি মা বাবার গুনাহ হবে? যদি মা বাবার অবহেলা থাকে, তাদেরকে উপযুক্ত সময় বালেগ হওয়ার সাথে সাথে উপযুক্ত পাত্র বা পাত্রী খুঁজে বিয়ের ব্যবস্থা না করে এবং অবহেলা করে তাদের বিবাহের ব্যাপারে, এর ফলে তারা জিনায় লিপ্ত হয়, অথবা তাদেরকে সঠিক লালন পালনের অভাবে তারা এই পথে চলে যায়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই মা বাপের দায়ভার আছে, সেখানে তাদের ত্রুটি আছে, জন্য তারা গুনাহগার হবেন। মামুন এআইডি থেকে আপনি লিখেছেন, ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা যাবে কিনা? আমি ভারত থেকে বলছি, দোয়া করা যাবে, কোনো অসুবিধা নেই। কেউ আল্লাহর কাছে কোনো চাওয়া থাকলে তিনি নামাজের পর পেশ করতেই পারেন। তাছাড়া হাদিসে আসছে যে দুই সময় বান্দার দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। তিরমিজি হাদিসটি আসছে, একটা হলো জওফুল লাইল ভোর রাত, আর একটা হলো দৌড়া কুল্লি সালাত, প্রত্যেক নামাজের পর। অতএব নামাজের পর দোয়া কবুল হয়, সেই জায়গা থেকে তিনি হাত তুলতে পারেন, কিন্তু নামাজের অংশ হিসাবে হাত তুললেন, সবাই মিলে ট্র্যাডিশনাল মুনাজাতকে নামাজের অংশ বানিয়ে রাখলেন সিস্টেমিক্যাল ভাবে, সেটা কিন্তু জায়েজ নাই। হাবিব এআইডি থেকে আপনি লিখেছেন, মাওলানা শব্দের অর্থ কি? হুজুরদের নামের আগে মাওলানা কেন লাগানো? মাওলানা মানে আমাদের অভিভাবক, আমাদের নেতা, আমরা যার কথা শুনি, যিনি আমাদেরকে গাইড করেন, অভিভাবক, বন্ধু, বিভিন্ন অর্থে মাওলা শব্দ ব্যবহার হয়। অতএব সে অর্থে মাওলানা বলা যেতে পারে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাওলা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য। আলেমদেরকে আমরা মাওলা বললে, অভিভাবক, বন্ধু, আমাদের গাইড, এই সমস্ত অর্থে মাওলানা বলা যেতে পারে, এতে কোনো অসুবিধার কিছু নেই। এমডি আব্দুস সামাদ এআইডি থেকে আপনি লিখেছেন, বিয়ের সময় মোহর দেয়া কি ফরজ? এ বিষয়ে একটু বুঝিয়ে বলবেন। বিয়ের সময় মোহর দিতে হবে, এটা হলো কথা। বিয়ের সময় না দেন, বিয়ের কিছুদিন পরে দেন, এটা আপনি করতে পারেন, কিন্তু স্ত্রী যদি আপনাকে দাবি করেন বিয়ের সময় দেওয়ার, অর্থাৎ পরে দেন, এই ছাড় যদি স্ত্রী না দেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে তখনই দিতে হবে। বিয়ের সময় মহারণা দেওয়াটাই হলো নিয়ম। যদি স্ত্রীর কাছ থেকে মেয়ে পক্ষের সাথে আলাপ করে আপনারা সময় নেন যে আমরা আস্তে আস্তে দেবো বা পরে দেবো, তো সেটা জায়েজ আছে। ওই সময়ই দিয়ে দিতে হবে, বাধ্য হবে, ওটা এরকম না। তবে হ্যাঁ, ওই সময়ই দেওয়াটাই হলো নিয়ম, এটাই স্ত্রী এবং মেয়ে পক্ষের অধিকার। তারা যদি ছাড় দেয় তাহলে সেক্ষেত্রে পরে দিতে পারেন। সুলতানা হায়াত আপনি লিখেছেন, ক্রিম বা লোশন ব্যবহার করে গোপন অংশের লোম স্থায়ীভাবে উঠানো যাবে কিনা, নাকি তাতে গুনাহ হবে? না, গুনাহ হবে না যদি কোনো শারীরিক ক্ষতির কারণ না থাকে। যদি শারীরিক কোনো ক্ষতির কারণ না থাকে তাহলে এটা করা যাবে, বাট সুন্নাহ হলো চাঁচা একেবারে স্থায়ীভাবে উত্তোলন করে ফেলে যদি শারীরিক কোনো ক্ষতির আশঙ্কা থাকে তাহলে সেটা জায়েজ হবে না। সুরবিন এআইডি থেকে লিখেছেন, কবরস্থানে খারাপ কোনো জিন বা পরী যে মানুষের ক্ষতি করে, এই ধরনের কিছু থাকে? যদি থাকে তাহলে এদের থেকে হেফাজতের উপায় কি? কবরস্থান বলে কোনো কথা নয়, যেখানে নির্জন জায়গা, লোকজনের খুব একটা যাতায়াত নেই, এরকম জায়গায় দুষ্ট জিনের প্রভাব বেশি থাকে। সেটা কবরস্থান হতে পারে, সেটা কোনো বন জঙ্গল হতে পারে, সেটা কোনো পরিত্যক্ত ঘর বাড়ি হতে পারে, সেটা অন্য যে কোনো কিছু হতে পারে। যথাসম্ভব এগুলোতে যদি গমন করেন, নিজের কাজ সেরে খুব দ্রুত সেরে আসবেন এবং দোয়া, ইস্তেগফার এগুলো পড়তে থাকবেন।